সুন্দরবনে ভগ্নদশা স্কুলের এবং আতঙ্কে রয়েছে পড়ুয়ারা। আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরবো যে স্কুলে আতঙ্কে রীতিমতো পড়ুয়ারা। সুন্দরবনে স্কুলের ভগ্নদশা, ভেঙে পড়ছে ছাদের চাঙড়, ঝুলে রয়েছে কার্নিশ। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 150-র বেশি। সুন্দরবনের প্রান্তিক এলাকার প্রাইমারি স্কুলের এই ঘটনা, যে ছবি আমরা তুলে ধরছি সুন্দরবনের প্রান্তিক এলাকার একটি প্রাইমারি স্কুলের ছবি। সুন্দরবনে স্কুলের ভগ্নদশা, আতঙ্কে রয়েছে পড়ুয়ারা এবং স্কুলের যে ছাদ, সেই ছাদের চাঙড় কিন্তু রীতিমতো খুলে পড়েছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 150-রও বেশি। ছাদ থেকে ছাদের যে চাঙড়, সেই চাঙড় কিন্তু রীতিমতো খুলে পড়েছে এবং রড দেখা যাচ্ছে ছাদের। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, সুন্দরবনে স্কুলের ভগ্নদশা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, স্কুলের ছাদের চাঙড় রীতিমতো ভেঙে পড়েছে। একেবারে দেখো, প্রান্তিক এলাকা সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের যে বলা যায় যে একেবারেই কিন্তু তলানিতে থেকেছে মানে শিক্ষা, অর্থাৎ পাঠন যেভাবে একের পর একটা স্কুল ভগ্নদশায় পরিণত হচ্ছে, তাতে করে কিন্তু আতঙ্কে রয়েছে গ্রামবাসী থেকে শুরু করে একেবারে অভিভাবক থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। ঘটনা হচ্ছে যে লেবুখালী, শিমুলগঞ্জ ব্লকের লেবুখালীর দক্ষিণ লেবুখালীর যে প্রাইমারি একটি স্কুল রয়েছে, এই একটি স্কুলের বয়স হচ্ছে 1962 সালে স্থাপিত হয়। 1962 সাল থেকে প্রায় 60 বছর অতিক্রান্ত হতে গেল। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে কোনো সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ বাম আমল কেটে গেছে 34 বছর, 14 বছর চলতে গেল এই শাসক দল তৃণমূল সরকার, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই কোন রকম ভাবে কোনো উদ্যোগ নেই যে এই স্কুলের কোনো পরিকাঠামো তৈরি হোক। অর্থাৎ এই স্কুলে প্রায় 150-র অধিক ছাত্রছাত্রী সেখানে পড়াশুনো করে এবং সেখানে দেখা যায় যে বর্ষা হলেই সেখানে ছাত্রছাত্রীদের মাথায় ছাতা নিয়ে বসতে হয় ক্লাসের মধ্যে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আতঙ্কে রয়েছে এবং একেবারেই কিন্তু স্কুলের প্রধান শিক্ষক তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী যে বর্ষাকাল ঢুকছে, এই বর্ষাকালের আগে স্কুল বন্ধ রাখার অনুমতি চেয়েছেন প্রশাসনের কাছে। তিনি বিডিও সাহেব থেকে শুরু করে স্কুল পরিদর্শক কমিটি, স্কুল শিক্ষা দপ্তর, সমস্ত দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন, কিন্তু কোন রকম ভাবে কোনো উদ্যোগ নেওয়ার কোনো ভাব দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে অভিভাবকরা তারা বারবার জানিয়েছে যে স্কুলটা বন্ধ রাখা হোক, অন্য স্কুল যেগুলো আছে সেই স্কুলে সব ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ঘটনার প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে গ্রামবাসীদের মধ্যে যে এই যে স্কুলটা আজকে 60 বছর প্রায় বয়স হতে গেল, সেখানে 150-র অধিক ছাত্রছাত্রী সেখানে পঠন পায়, সেখানে গিয়ে কোথায় একটা যেন যে তাদের উপরে একেবারে গাফিলতির একটা ছাওয়া কিন্তু উঠে আসছে। পাশে রয়েছে বিডিও দপ্তর, বিডিও অফিস রয়েছে, অন্যদিকে রয়েছে বড় বড় জেলার যেসব অফিস রয়েছে, পরিদর্শক অফিস রয়েছে, সমস্ত অফিস কিন্তু ওই ব্লকের মধ্যে রয়েছে। অর্থাৎ সেই ব্লকের কোনো প্রশাসনের কোনো আধিকারিকের চোখে পড়ছে না এবং হেলদোল নেই। পাশে রয়েছে একটি বিনোদনের জন্য পার্ক রয়েছে, একদম স্কুল লাগোয়া পার্ক, সেই পার্কেরও অবস্থা কিন্তু এক ভগ্নদশা এবং স্কুলের সঙ্গে ওই পার্ক তৈরি হয়েছিল, দুটো একেবারেই কিন্তু ভগ্নদশায় পরিণত হয়েছে। এবং আগামী যে বর্ষাকাল আসছে, এই বর্ষা মৌসুমে ছাত্রছাত্রীরা কিভাবে পঠন পাঠন সেখানে নেবে, এইটা নিয়ে কিন্তু একেবারে চিন্তায় রয়েছে অভিভাবকরা সেই স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাতে গেলে তারা কিন্তু চিন্তার মধ্যে থাকে। অর্থাৎ যে কোনো মুহূর্তে ওপরে চাঙড় প্লাস্টার খসে মাথায় পড়তে পারে এবং বেশ কিছুদিন আগে দেখা গেছে যে একজন ছাত্রের মাথায় প্লাস্টার খসে পড়ে সে আহত হয় এবং তারপর সেই ঘটনা চাপা দিতে প্রশাসন কিন্তু তৎপর হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কোনো রকম ভাবে কোনো প্রশাসনের সেখানে হেলদোল নেই এবং দেখা নেই। কোন রকম ভাবে কোন স্কুলের প্রতি কোনো সহানুভূতি কাউ কিন্তু দেখানো যায়নি। অর্থাৎ স্কুল যে যারা রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একেবারেই কিন্তু মর্মাহত। তারা বারবার জানাচ্ছে যে এই যে ছোট ছোট শিশু বাচ্চারা যারা স্কুলে পঠন নিতে আসে, তাদের যে জীবনের সংশয় রয়েছে এটা কিন্তু একেবারেই কিন্তু পরিষ্কার তারা বলছেন। তারপরেও কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। তবে তারা কিন্তু আমাদের দ্বারস্থ হয়েছে যে আমাদের মাধ্যমে যদি প্রশাসনের নজর যদি পড়ে তাহলে হয়তো স্কুলটি আবার ফিরে পেতে পারে। শ্যাম, তুমি বললে অভিভাবকরা সব পড়ুয়াদের এক এক করে অন্য স্কুলে নিয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু পড়ুয়ার সংখ্যা রীতিমতো কমে যাবে, পড়ুয়ার সংখ্যাই থাকবে না স্কুলে, তার জন্য তো স্কুল বন্ধ হয়ে যাবে। একেবারে অভিভাবকরা বলেছেন একেবারে স্কুলটা বন্ধ রাখা হোক। তার কারণ হচ্ছে যে
সেখানে পাঠাতে তাদের ভয় পাচ্ছে, যেহেতু যে কোনো মুহূর্তে প্রাণহানি হতে পারে। অর্থাৎ তার নিজের সন্তান সেখানে পঠন পাঠন পড়ানোর জন্য, অর্থাৎ মানুষ হওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছে, সেইখানে শিক্ষাদান না পেয়ে সেখানে যদি মৃত্যু হয়ে যায় তাহলে এর দায় কে নেবে? তাই তাদের অভিভাবক, বিশেষ করে মা বাবারা, তারা বলছে যে কোনো রকম ভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠানো যাবে না, যেহেতু সামনে বর্ষাকাল আসছে। তুমি জানো যে সুন্দরবন লাগোয়া এলাকায় প্রতি বছর পালা করে যে সাইক্লোন গুলো আসতে পড়ে, সেই সাইক্লোনের পুরো কিন্তু দায়িত্ব পড়ে এই নদীর পাড়ে যেসব স্কুলগুলো রয়েছে তার উপরে। অর্থাৎ এই স্কুলগুলো যদি ইতিমধ্যে যদি প্রশাসন নজর না দেয় তাহলে এই স্কুল কিন্তু শূন্য হয়ে যাবে, পঠন পাঠন একবারে শিখে উঠবে, বা কোনো রকম ভাবে কোনো ছাত্রছাত্রী সেখানে আসতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। তুমি বর্ষাকালে সেখানে গেলে তোমার সেই দৃশ্য দেখলে তোমার চোখে লাগবে, যেহেতু ছাত্রছাত্রী স্কুলে গিয়ে বসে মাথায় ছাতা নিয়ে, যেটা বললাম যে ছাদ দিয়ে জল পড়ে, সেই জলকে রোধ করতে তারা ছাতা ব্যবহার করছে। স্কুলের যদি এই অবস্থা হয় তাহলে এই শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা কোন আশায় এই স্কুলে গিয়ে বসে থাকবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে এলাকার মানুষদের মধ্যে। কিন্তু এলাকার যে বিধায়ক রয়েছে দেবেশ মন্ডল, সে কিন্তু একাধিকবার ওই স্কুল পরিদর্শন করেছে, কিন্তু উদ্যোগ নেয়নি কোনো টাকা বরাদ্দ বা কোনো অনুদান হিসেবে কোনো রকম ভাবে কোনো অর্থ বরাদ্দ করার কোন রকম ভাবে কোনো হেলদোল নেই, না বিধায়কের থেকে শুরু করে একেবারে স্কুল পরিদর্শক থেকে শুরু করে সমস্ত বিডিও দপ্তর, যত দপ্তর আছে সমস্ত দপ্তরকে তারা অভিযোগ জানিয়েছে। সেই অভিযোগ জানানোর পরেও এবং অভিযোগ পাওয়ার পরেও কিন্তু প্রশাসন নীরব। অর্থাৎ এই স্কুল কেন এই অবস্থা আজকে 60 বছর ধরে, এটা কিন্তু এলাকার মানুষজন সেটা ভেবে পাচ্ছে না। একদমই তাই শ্যাম, এই স্কুল মেরামতির কাজ হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়।